শুভ দুপুর বন্ধুরা, আসসালামু আলাইকুম। মেঘলা দিন, কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ। শীতকাল, 21শে ডিসেম্বর। ঢাকায় তেমন একটা শীত আসেনি, কিন্তু হালকা শীতেই যে আবহাওয়ার আনন্দ, উপভোগ্য একটি আবহাওয়া। বেশি শীত নাই, গরম তো নাই, এরকম একটি চমৎকার দুপুরে ছাদ বাগানে এলাম। আপনাদেরকে এখন যে গাছটি দেখাচ্ছি, এটি হচ্ছে দেশি বড়ই গাছ। হাইব্রিড বড়ই না, দেশি বড়ইয়ের টেস্ট কিন্তু আলাদা। সেই জন্য দেখা যায় যে আজকাল এই যাকে আমরা বলি টক বড়ই, দেশি বড়ই, এইগুলোর কিন্তু দাম আজকাল বেশি। হাইব্রিড বড়ইয়ের মধ্যে কিছু আছে হয়তো টেস্ট ভালো লাগে না, কিন্তু দেশি বড়ইয়ের টেস্ট খুবই ভালো। যার জন্য এটা পূর্ণ ম্যাচিউর না হওয়া সত্ত্বেও কিছু বড়ই নিয়ে খেয়েছি। আর সবচেয়ে বড় কথা যে ছাদ বাগানের ড্রামে যে বড়ই হয়েছে, এটা দেখতেই ভালো লাগে, আনন্দ লাগে। এটা কিন্তু কলমের গাছ না, বা এটা কিন্তু এই হাইব্রিড গাছ না, বা নার্সারি থেকে কিনে চারা না। এটা বড়ই আমি খেয়ে যখন ছাদ বাগানে উচ্ছিষ্ট ফেলি, সেখান থেকেই হয়েছে। এখানে কিছু বড়ই খাওয়া হয়েছে, কিছু আছে। তো এভাবে আপনারা ছাদ বাগানে বড়ই গাছ লাগাতে পারেন এবং বড়ই খেতে পারেন। আমি আরেকটি বড়ই গাছ দেখাতে যাচ্ছি, সেটার বড়ইগুলো আরেকটু ছোট আছে। আমার 3টি গাছ আছে। এটা মাঝারি ধরনের ছোট বড়ইয়ের আকৃতি, তবে অসংখ্য বড়ই আছে আলহামদুলিল্লাহ। এটাতে প্রচুর বড়ই আছে। ওইটার কিছু খেয়েছি, গাছেও কম ধরেছে, পাখিও খেয়েছে, মানুষ অন্যরাও খেয়েছে, কিন্তু এটাতে এখনো পর্যন্ত কেউ খায়নি। বড়ইগুলো অনেক ছোট, তারপরেও আশা করি যে পাখিও খাবে এবং অন্য মানুষদেরকেও দিয়ে খেতে পারবো। এই যে এটাও কিন্তু দেশি বড়ই গাছ, আর এই গাছটিও বীজ থেকে হওয়া। এইটার টেস্ট আরও ভালো। ওই বড়ইটা এবার প্রথম ধরলো, আর এইটা গত বছরও ধরেছিল। তো খেয়ে দেখেছি, এত ভালো। যখন পাকবে তখন খেতে ভালো টেস্ট। এই গাছটার আকৃতি আমি দেখাচ্ছি। এটা ড্রামে উঠাবো করে একটা হাফ ড্রাম কিনবো বলে এখনও সুযোগ করা হয়নি। এই যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, বিভিন্ন বন্যা, নানান রকম সমস্যা গেল, বিভিন্ন ব্যস্ততা, রোগ ব্যাধি ইত্যাদি করে করে দিন যায়। তো এটার গোড়াটা দেখেন, মাশাআল্লাহ অনেক বড়। এইটা একটা ডাল, সামনেরটা হচ্ছে একটা ডাল বের হয়েছে, আর এই মোটা যেটা দেখা যাচ্ছে মোটা, এটা হচ্ছে গাছের মূল ডাল। এই যে মূল ডাল, তারপরে এগুলো হচ্ছে ছোট ডাল। বড়ইয়ের বৈশিষ্ট্য হচ্ছে যখন বড়ই ধরে যাবে, তখন বড়ই ধরার পরে সেই ডালগুলো পুরানো হয়ে যায় এবং তাতে বড়ই কম ধরে। সেই জন্য যখন বড়ই ধরবে, ধরার পরে বড়ইয়ের ডালগুলোকে ছেটে দিতে হয়। আমরা জানি যে ছড়ার মধ্যে পড়েছি যে আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে। তো ফাল্গুন মাসে যখন পাকবে বা তার আগেও পাকে, তখন পেকে যাওয়া বা খেয়ে ফেলার পরে ডালটা কেটে ফেলে। এই যে গত বছর ডালটা কাটা হয়েছে, এখানে কাটা হয়েছে, এইখানে কাটা হয়েছে। কাটা হয়ে পরে দেখেন এখানে 1, 2, 3টা ডাল বের হয়েছে, আবার এইখানে একটা ডাল বের হয়েছে, আবার গোড়ায় দেখালাম ওই পাশ থেকে ডাল বের হয়েছে। এইভাবে ডাল বের হয়ে সেটাতে কিন্তু অনেক সুন্দর বড়ই ধরেছে। এটা হচ্ছে ওইটা আগে পাকবে, তারপরে এটা পাকবে। এছাড়া আরেকটা গাছ আছে আমার, অনেক বড় বড় গাছের আড়ালে,
যেমন বেলের চারা, পেয়ারার চারা, তারপরে হচ্ছে শিউলি গাছ উত্তর পাশে রেখেছি। ওই যে দেখা যাচ্ছে আর একটা বরবটিও ঝুলছে এর মধ্যে। এটার যে বড়ই আছে এটা অনেক ছোট, তো এটা এরপরে আশা করি খাওয়া যাবে, তবে এখানে সংখ্যা অনেক কম। একটা নতুন ডাল, মাত্র গাছটাতে একটা নতুন ডাল হয়েছে, কেটে ফেলার পরে নতুন ডালটার মধ্যে কয়েকটা বড়ই হয়েছে। এটা দেখানোর কারণ হচ্ছে যে নিশ্চিন্তে ছাদ বাগানে বীজের বড়ই হলেও লাগাতে পারেন এবং সেটা থেকে বড়ই পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা যাদের ছাদ বাগান আছে তারা এই সুযোগটা গ্রহণ করবেন, বড়ই গাছ লাগাবেন। আর যাদের মাটি আছে তাদের তো কথাই নাই, মাটির গাছ তো অনেক ভালো হয়। আপনারা সবাই চেষ্টা করবেন যার যতটুকু সম্ভব কিছু গাছ লাগানোর জন্য। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।